جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, আল্লাহর রাসূল মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর রাসূল মানুষের মধ্যে আমার উত্তম ব্যবহার পাবে সবচেয়ে যোগ্য কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা, তোমার মা। তখন সেই ব্যক্তিটা আবার জিজ্ঞাসা করে সুম্মা মান? আল্লাহর রাসূল বলেন সুম্মা উম্মুকা। আবার সেই ব্যক্তি প্রশ্ন করে সুম্মা মান? আল্লাহর রাসূল বলেন সুম্মা উম্মুকা। এই ব্যক্তি আবার প্রশ্ন করে আল্লাহর রাসূল এরপরে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা আবুকা, এরপরে তোমার পিতার। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পিতার কথা একবার বললেন আর মায়ের কথা তিনবার বললেন? যেহেতু মা কষ্ট করেছেন, এমন বিশেষ তিনটি কষ্ট করেছেন যেই তিনটি কষ্ট কোনো পিতা করে থাকেন না। এক নাম্বার কষ্ট, মা সন্তানকে গর্ভধারণ করেন। দুই নাম্বার কষ্ট, মা সন্তানকে প্রসব বেদনার যে কষ্ট স্বীকার করেন। তিন নাম্বার, মা সন্তানকে দুধ পান করান। এই তিনটি কষ্টের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم
رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وفي رواية رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি এক মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন এবং দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয় শুধু একটি আলোচনার বিষয় নয়, বরং এটি আমাদের প্রত্যেকের জীবনের সাথে সম্পৃক্ত। আমরা আজ প্রত্যেকেই কথা বলতে শিখেছি, আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছি। এর পিছনে আমাদের বড় একটি অবদান হচ্ছে আমাদের পিতামাতার। তাই আজ আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে পিতামাতার মর্যাদা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে পিতামাতার সম্পর্কে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার রবের ফয়সালা তুমি তোমার রব আল্লাহ ছাড়া আর কারো ইবাদতই করবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আর পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক বলেন, পিতামাতার একজন বা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে তুমি তাদের সাথে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে দমকও দিও না। মুফাসসিরিনে কেরামরা এই উফ শব্দের তাফসীর করেন যে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন মানুষ শিশুর মতো বিভিন্ন প্রশ্ন করতে থাকে, তখন তুমি তোমার পিতামাতার এই প্রশ্নের কারণে তুমি তাদেরকে এমন কষ্ট দিও না যে তারা কষ্টের মাধ্যমে উফ বলে যে আমার সন্তানকে আমি লালন পালন করে বড় করলাম, আজ আমার সেই সন্তান আমাকে দমক দিচ্ছে। আল্লাহ তাআলা নিষেধ দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার পিতামাতাকে দমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তুমি তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। পিতামাতার সাথে উত্তমভাবে কথা বলতে হবে, উত্তম সুন্দর কথা পিতামাতার সাথে।
সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ তাআলা সূরা আহকাফের মধ্যে বলেন, আমি মানুষকে আদেশ দিয়েছি, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا, তার পিতামাতার সাথে তারা যেন উত্তম ব্যবহার করে। বিশেষ করে তার মা তাকে গর্ভে ধারণ করেছেন এবং তাকে প্রসবের কষ্ট স্বীকার করেছেন। এজন্য প্রত্যেক মানুষের জন্য উচিত হচ্ছে পিতামাতার খুবই আনুগত্য হওয়া। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে আদেশ করেছি, বিশেষ করে তার মা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে গর্ভে ধারণ করেছেন। এজন্য মানুষকে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আদেশ দিয়েছেন পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। সূরা বাকারা আয়াত নম্বর 83 আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছি তারা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করে। তাহলে কোরআন এবং হাদিস থেকে যদি দেখা যায় যে পিতামাতার হক এবং পিতামাতার মর্যাদা অনেক বেশি, আমরা হাদিস থেকে আলোকপাত করব পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 5971 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর রাসূল, মানুষের মধ্যে আমার উত্তম ব্যবহার পাবে সবচেয়ে যোগ্য কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। তখন সেই ব্যক্তিটা আবার জিজ্ঞাসা করে, সুম্মা মান? আল্লাহর রাসূল বলেন, সুম্মা উম্মুকা। আবার সেই ব্যক্তি প্রশ্ন করে, সুম্মা মান? আল্লাহর রাসূল বলেন, সুম্মা উম্মুকা। এই ব্যক্তি আবার প্রশ্ন করে, আল্লাহর রাসূল, এরপরে কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার পিতার। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পিতার কথা একবার বললেন আর মায়ের কথা 3 বার বললেন? যেহেতু মা কষ্ট করেছেন, এমন বিশেষ 3টি কষ্ট করেছেন যেই 3টি কষ্ট কোনো পিতা করে থাকেন না। 1 নাম্বার কষ্ট, মা সন্তানকে গর্ভধারণ করেন। 2 নাম্বার কষ্ট, মা সন্তানকে প্রসব বেদনার যে কষ্ট স্বীকার করেন। 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করান। এই 3টি কষ্টের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন এবং বাবার কথা 1 বার বলেছেন। আমরা তিরমিজি শরীফের 19 নম্বর হাদিস থেকে জানব যে পিতার মর্যাদা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, عن أبي الدرداء رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা বলেন, আল্লাহ রাসূল বলেছেন আর আমি শুনেছি,
পিতা হচ্ছেন মানুষের একটি দরজা, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের মধ্য দরজা। যদি তুমি চাও তাহলে ফাযি' যালিকাল বাব, সেই দরজাকে তুমি নষ্ট করে দাও। আও ইহফাদ, অথবা সেই দরজাকে সংরক্ষণ করো। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামরা বলেন, হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে পিতামাতার মধ্যে থেকে তুমি বাবার সাথে এত উত্তম আচরণ করো যাতে তোমার বাবার আচরণের কারণে তুমি জান্নাতের মধ্যে যেতে পারো। আর যদি তোমার পিতার সাথে তুমি খারাপ ব্যবহার করো তাহলে সেই জান্নাতের মধ্য দরজা তুমি নষ্ট করে ফেললে। বনি ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি ছিল। এই ঘটনাটি পিতামাতার হকের সাথে সম্পৃক্ত, এই জন্য বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم انطلق 3 رهط ممن كان قبلكم। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনালেন। ইনতলাকা 3 রহত মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যুগের মধ্যে একটি দল, অর্থাৎ বনি ইসরাইলের 3 ব্যক্তি একটি সফরে বের হলো। হাত্তা আউল মাবিতা ইলা গারিন, তারা রাতে বিশ্রাম নেওয়ার জন্য একটি গুহার মধ্যে আশ্রয় নিল। ফাদাখালুহু, তারা গুহার মধ্যে ঢুকলো। ফানহাদারাত সখরাতুম মিনাল জাবালি, যখন তারা গুহার মধ্যে ঢুকলো একটি বড় পাথর এসে গুহার উপর পড়ে গেল। ফাসাদ্দাত আলাইহিমুল গার, আর এই কারণে গুহাটি বন্ধ হয়ে গেল। ফাকালু, তারা পরস্পরে বলতে লাগলো, ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহিস সখরা, এরে ভাই আজকে আমরা এই পাথর থেকে মুক্তি পাব না। এই যে গুহার ভিতরে যে পাথর এসে পড়েছে, সেই পাথর থেকে মুক্তি পাওয়ার জন্য ইল্লা আন তাদউল্লাহ বিসালিহি আমালিকুম, একমাত্র উপায় হচ্ছে তোমাদের কোনো নেক আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া করো, হয়তো এই দোয়ার মাধ্যমে তোমরা মুক্তি পেতে পারো। তখন এক ব্যক্তি বলল যে আল্লাহ, আমি একটি ইবাদত করেছি যেটা আমার জীবনের সবচেয়ে গ্রহণযোগ্য আমার নিজের কাছে মনে হয়েছে। সেই ইবাদত হচ্ছে যে আমি প্রত্যেক দিন যখন বাড়িতে ফিরতাম, বাড়িতে ফেরার পর আমি আমার পিতামাতাকে সর্বাগে আমি পিতামাতাকে গিয়ে খেদমতের মধ্যে দুধ পেশ করতাম। একদিন আমি কোনো কাজে দূরে কোথাও গিয়েছিলাম আর আসতে আমার দেরি হয়ে গিয়েছিল। আমার আসতে দেরি হওয়ার কারণে পিতামাতা ঘুমিয়ে পড়লেন। আসার পর আমি দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। তাই আমি পিতামাতাকে না জাগিয়ে দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম। দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় সকাল হয়ে গেল। আমার পিতামাতা ঘুম থেকে উঠে দেখেন আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ, আমি যদি ওই দিনের আমলটি তোমার রেজার জন্য করে থাকি, আল্লাহুম্মা ইন ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, আল্লাহ আমি যদি ওই দিনের আমলটি তোমার জন্য করে থাকি তাহলে আজকে আমাদের মুক্তি দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন যে পাথরের একটু অংশ গুহা থেকে সরে গেল। এরপরে আরেক ব্যক্তি দোয়া করল, সেই ব্যক্তির দোয়ার কারণে আরেকটু অংশ সরে গেল এবং 3 নম্বর ব্যক্তির দোয়ার কারণে পুরো পাথরটি সরে গেল। যেহেতু আমাদের আজকের বিষয়ের সাথে মা বাবার সম্পৃক্ত বিষয়, এই জন্য প্রথম অংশটি বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় পিতামাতার মর্যাদা, হক সম্পর্কে। আমরা পিতামাতার অধিকার সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। পিতামাতার অধিকার, পিতামাতা আমাদের কাছে একটি নিয়ামত। এই নিয়ামতকে আমরা কদর করা, আমরা পিতামাতাকে উফ পর্যন্ত না বলা, যেখানে আল্লাহ তাআলা নিষেধ দিয়েছেন। এই হক সম্পর্কে অনেকেই আজ গাফিল।
নিজের পিতামাতাকে অনেকেই বৃদ্ধাশ্রমে রেখে আসে, অনেকেই নিজের পিতামাতার কোনো খোঁজখবর নেয় না। এজন্য প্রত্যেকের উচিত হচ্ছে আমরা পিতামাতার হক সম্পর্কে ভালোভাবে জানব এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করব। আজ যেহেতু সময় সংক্ষিপ্ত, এজন্য আমরা পিতামাতার সাথে অবাধ্যতা করলে কি ভয়াবহ শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমরা শুনে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর। এ আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার কথা বলবো না? আল্লাহ রসুলের সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালু বালা। আল্লাহ রসুল বললেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ রসুল বলেন, আল ইশরাকু বিল্লাহ, প্রথম নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরিক করা, আর দ্বিতীয় নম্বর বড় গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্যতা করা। মুসলিম শরীফের ৬,২৮০ নম্বর বর্ণনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু তাইলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার পিতামাতাকে পেল এবং তার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করে জান্নাতে প্রবেশ না করতে পারল, সেই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিশাপ, যে ব্যক্তি পিতামাতার খেদমত না করে জান্নাত প্রবেশ করতে পারল না, জান্নাত হাসিল করতে পারল না, সেই ব্যক্তির উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। এজন্য প্রত্যেকের উচিত হচ্ছে আমরা পিতামাতার হক সম্পর্কে জানব এবং পিতামাতার হক আদায় করব। আর আমাদের যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছেন, পিতামাতার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে উত্তম ব্যবহার করব। আর যাদের পিতামাতা জীবিত আছেন, আজ বাড়িতে গিয়ে প্রত্যেকেই যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমরা পিতামাতার কাছে ক্ষমা চাইব আর বেশি বেশি দোয়া পড়ব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাই আমরা আজকের আলোচনার মধ্যে আংশিক কিছু জানতে পারলাম। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমরা পিতামাতার হক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।